রাতের অন্ধকারে কলকাতা শহর কি অপূর্ব দৃশ্য না ফুটে উঠেছে। আর সেই ধর্মতলা সস্তা দামের মার্কেটে আজ ঘুরতে চলে এসেছি বন্ধুরা। আর সেই বড় ঘড়ি টিক টিক করে সময় নির্ধারণ করে দিচ্ছে। তো চলো ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, আমার ছেঁড়া ফাটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বাড়ি চলে যাচ্ছি, তো সেই হিসাবে আজ একটু ধর্মতলা মার্কেটটা ঘুরে নিচ্ছি, দেখে নিচ্ছি যে এখানে জিনিসপত্রের দাম কি রকম কি নাই। তো আছে দেখছি মোটামুটি এরা দাম মোটামুটি খুব দাম করবে। তো তোমাকে নিজের মতো করে দামটা একটু ফিক্স করে নিতে হবে, কারণ নাইলে তুমি ঠকেও যেতে পারো। নিজে একটু দাম কমাতে হবে, বার্গেনিং করতে হবে। তো এই মার্কেটটা আছে বন্ধুরা একদম ধর্মতলা বাস স্ট্যান্ডের অপোজিট সাইজের যে বড় ঘড়িটা দেখা যায়, সেই ঘড়িটার সামনে হাঁটলেই কিন্তু এই মার্কেটটা আমরা দেখতে পাবো। আর এই মার্কেটে রাতের বেলা হাজার হাজার লোকের ভিড় দেখতে পাবে। দেখো আর রোড কেমন জাম লাগিয়ে গেছে রাতের বেলা, কারণ অফিস টাইম সবার ছুটি। আর এই ঘড়ি কিন্তু টিক টিক করে সময় নির্ধারণ করে দিচ্ছে। দেখো রাতের অন্ধকারে কলকাতা শহর অপূর্ব সাজে সজ্জিত হয়ে উঠেছে, আর লোকের আনাগোনা চলছে। তো বন্ধুরা ফাইনালি এইবারে চলে যাও আমরা বাস স্ট্যান্ডের দিকে। তো বন্ধুরা এই জায়গাটায় তোমরা দেখতে পাবে একশো এক লাক্সারি কোচ বাস, যেগুলো স্লিপার কোচ বাস, যেগুলো যায় শিলিগুড়ি, ভুবনেশ্বর, ওড়িশা আরো দূর দূরান্তে এই বাসগুলো যায়। গ্রিন লাইন, শ্যামলী কোচ, এক্সপ্রেস লাইন, আরো এখন একটা যেমন আছে কালো সোনা। এই যে এই কালো সোনা বাসটা, এটা কিন্তু খুব সুন্দর বাস দেখুন। তো বন্ধুরা আমার পরীক্ষা এখনো শেষ হয় নাই, কারণ মাঝে 10 দিন গ্যাপ আছে, তাইটুকু ঘরের লেগে ঘুরে আসি বুলেট বাসে করে। তো ফাইনালি দেখো ভোর ভোর আমি পুরুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আর এখন বাসে অনেক মাল আছে, সেই জন্য বাসের মালগুলো খালি করতে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো সেই 1-1.5 ঘন্টা টাইমে তোমরাকে ভোর ভোর কিছু বাস স্ট্যান্ডের সুন্দর দৃশ্য তোমরাকে দেখাচ্ছি। তো দেখো এই বড় লাইটের নিচে বাসগুলো কি সুন্দর সাজে সজ্জিত হয়ে আছে। এখন পুরুলিয়া বাস স্ট্যান্ডে ভিড় নাই বলতেই চলে, কারণ ভোর ভোর যার যথায় যাওয়ার আছে যাত্রীদের, তারাই কিন্তু এখন এই মুহূর্তে বাস স্ট্যান্ডে আছে, বাকিরা কিন্তু আসে নাই। তো বন্ধুরা বাস স্ট্যান্ডের কোন কোনে হাওয়া খাতে খাতে ঘন্টা 3 পরে ঘর পৌঁছে গেছি। তো ঘরে এসে দেখছি যে বাচ্চা ছেলেগুলা পুরা ম্যাচ খেলছে। আর এই ম্যাচ খেলা দেখতে দেখো দর্শকে দর্শক কাণ্ড হয়ে গেছে। আর সব থেকে আমার প্রিয় দর্শক হচ্ছে আজকে ওই ছেলেটা, দেখো